আমিন কন। এই আমিনে ওয়াজ হতো না তো, জোরে কন। আমি তো কই কি তারে হগলে আমিন কয় না, কিন্তু সভাপতি সব যে কয় না, তার লাগে হগলে কয় না। সভাপতি সাহেব এখন কইছো, তোমরাও কইবা সবাই আমিন। এবার বাদ গেছে, এবার দেখছো, এবার ওই রেডিও তুলেছিল শ্বাস টান দিয়ে আমিনটা কই গেছে শেষ। রেডি থেকে অলওয়েজ রেডি, যেন কইতে দেরি আমিন লইয়া পড়তে দেরি নাই। আমিন কন। আওয়াজ স্বতঃস্ফূর্ত মাহফিল হবে, এগুলো এক সাইডটা না যে আমি চোখ বন্ধ করে ওয়াজ করতে থাম, আপনি বুঝলে বুঝবেন, না বুঝতে নাই, হেই ওয়াজ না। ওখানে একটা অক্ষর বেড়ে বুঝে যাওয়ান লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজিরে, আচ্ছা আমারে, আমি মুশতাক হইল, উনি আমারে জেদ্দুর চিনে, সভাপতি সাহেব জেদ্দুর চিনে, আমার ওয়াইফ, আমার স্ত্রী আমার এর চাইতে কম চিনে না বেশি চিনে? কারণ আমার মন মেজাজ, আমার চলা ফেরা, তরকারি নুন নইলে আমি চিন্তা করি, এটা কোনো এবারে কইতে কথা। আমি ঘুমাইলে আমার হাত পাও কই থাকে, এটা আমার বউয়ে জানে, এটা তারা কেউ কইতে পারে, ঠিক নিও। তাহলে এই জন্য নবীজি বলছেন, যেই মানুষটার তার স্ত্রী বলে ভালো মানুষ, সে প্রকৃত অর্থেই ভালো মানুষ। আপনারাও মাঝে মাঝে বউয়ের জিগাইয়া যে হুজুরে দি কইল তুমি বালা কইলে বিলা আমি বালা। এটা নবীজির আমার কথা না, আমি মুহে দিয়ে না কইছি। নবীজি কইছে, নবীজি যে তোমার স্ত্রী যদি তোমারে বালা কয়, বাইরের আওয়াজ কেন, ভিতরে কি শুনতে কষ্ট হয়? তো বাইরেরটা বাড়াই দেয়, বাইরে সাউন্ড যা যতক্ষণ ফাটেন দেয়, কাম লাগলো হরেন ফাড়াইলা, ভিতরে না কমাইতেন কইছে, আমার কারোর জন্য আওয়াজ কমাই, ফুনফুনি টুনটুনি কুনকুনি এইসব আওয়াজ নট অ্যালাউ। তোমরা হয়তো মুড়ার উফরে আসলা, যা কারবার করছিলা, দুষ দইছিল, আমার দুষ করছো তোমরা, হইছে আমার উফরে, মাইক বেন্দা রাখছো ওয়ালের লোকে লাগাইয়া নিয়া। মারহাবা কয় না? ওকে ফাইন, আওয়াজ ঠিক আছে, কিন্তু ভিতরে তো ইয়া দিও না, আর প্রতিধ্বনি যেন না হয়, আর আওয়াজের পরে যেন আরেকটা আওয়াজ না হয়, এটা খেয়াল রাখবা মাইকের সময়। মারহাবা কন। তো যার ওয়াইফ যারে ভালো মানুষ কয়, সে আসলেও ভালো মানুষ, সব ভালো লাগতেন না, যেন নবীজি কইছে। এবার আসেন, নবীজি যে এই কথাটা কইলো, আচ্ছা আমরা একটু চাইছেন নবীজিরে ওনার ওয়াইফে কিতা কইছে, ভালো কইছেন এটা আমরা কিন্তু শুনি, তো এনা বুঝাম উনি ভালো মানুষ না খারাপ মানুষ, কারণ আমরা তো ১,৫০০ বছর আগে নবী গেছে, আমরা কোনো দেখছিও না, আমরা এমনি শুনছি আর কি উনি ভালো মানুষ, কিন্তু প্রমাণ হইতে হইব ওনার স্ত্রীরে দিয়া, ঠিক কিনা কও? ওনার বেগম সব ছিল ১১ জন, আমাদের আম্মা, নবীর বিবি হইলো আমাদের আম্মা, তাহলে নবীজি আমাদের রুহানি পিতা, সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বা হইলো ৬০ জন, খেয়াল করে, খুব খেয়াল করে শুনলেন, আব্বা হইলো ৬০ জন, একজন হইলো আদি পিতা আদম, আরেকজন হইলো জাতির পিতা ইব্রাহিম, আরেকজন হইলো নবী পিতা, উনি হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইলো যার যারা পাতা, আমারটা আমার আবার এদি একখানো মেরে বাহি তিনটা একখানো সকলে, আর পরেরটা যার যার, এটা আবার চাই একজন নিয়ে আরেকজনের রেখে বইয়া থাকেন চাই। মারহাবা কর। এই ৬০ জন আব্বা আমার, নবীজি আমাদের আব্বা, হুকমান তিনি হচ্ছেন রুহানি পিতা, তাহলে উনি যদি আব্বা হয়, তাহলে ওনার স্ত্রী যারা, তারা আমরা কি হয়? ওনারা কয় উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। মা কি বিয়া করণ যায়? মারে বিয়াকরণ হারাম, আর নবীর বিবিরা আমাদের মা, এই জন্য ওনাদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। যদি বিবাহ করা যায় যেত, আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে, তখন ওনার বয়স ছিল মাত্র 18 বছর, 9 বছরে সংসার শুরু করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে, মাত্র 9 বছরে বিবি সংসার করে চেষ্টা করে, স্বামী নাই। 18 বছর বয়সে আমরা কিন্তু বিয়ে অন্য হিসেবে মামলা নিরে, আর দিলেও পোলামুড়ার সিফাত নিয়ে দেওয়ান লাগবো, যেন কেউ টেন না পায়। বিয়া দিবা পুলিশে ধরতে পারলে কারবার গড়াইলেই বোঝায়। আর হেবি আমার আম্মার কি 18 বছর বয়সে জামাই না, সব 18 লাগেছেন না, চারটিখানি কথা মনে করছে। 18 বছর বয়স থেকে যতদিন বাঁচছে, উনি আর স্বামীর প্রয়োজনও হয় নাই, চিন্তাও করেন নাই,
এই 9 বছরে এই সংসার জীবনে তিনি একটা কেয়ামত ঘটাই দিছে, একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাই দিছে। 2210টা হাদিস এই 9 বছরে আম্মাজান বর্ণনা করছে। সাংঘাতিক বিষয়। মাত্র 9 বছর বয়স হয়েছে, আম্মাজান যা করার তাই করে দিছে। গোটা জাতি উম্মার কি খেদমতটা করে গেছে আম্মা, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যার স্ত্রী যারে ভালো করব তা খারাপ না ভালো? এটা কইতাম আর কি, যার মাহফিলের পরে বাইক গিয়া যার যার ওয়াইফে কইবেন আমি মানুষটা কিরকম। তবে আগে ডক্টর ভাঙ্গা লইয়েন, আপনার তো আবার খাইছত খারাপ। যদি আপনি আপনার পাঞ্জাবি রাত বইটা এটা কি কিরম, এমনি মাশাআল্লাহ ফেরেশতা এইটা না অবয় দিয়া যা যা মাহফিল চাইছি মন নরম আছে, ফিডাফিডি হইতো না। খুশি মনে কইবা, দুষ থাকলে দুষ কইবা, তুমি আমার আয় না, তুমি দুষ কইলে আমি শুধরাইতে সুবিধা হইব। আমি মানুষ কি রহ দেখবেন ভিতরার কথা বাড়ি যাইব গা। সেদিন দিয়া দুপুরে রইতে খিচ্ছা লাইলেন আছে নেই খেচ্ছ গরুর লোকে কথা তুই বউ বললিস কিন্তু তুই আছে নেই খাচ্ছ। সাবধান, আপনার স্ত্রী আপনাকে ভালো বলে না, আপনার ওভার কনফিডেন্স নাই, আপনি খবর লন আপনার স্ত্রী আপনাকে ভালো বলে কিনা। আপনি মাঝে মাঝে লুকাইয়া লুকাইয়া কথা শুনেন, ঘরের পিছন দিয়ে বৈশা শুনেন আপনার বিবি আপনার ছেলে মেয়ের সাথে কি কয়। দেখবেন কইতে আছে তোর আব্বা আমি দেখি সংসারটা কইরা গেলাম আর কি। দেখি আপনার জন্য সুখকর কথা, দেখি আপনার জন্য ভালো কথা, মোটেও ভালো কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমাদের 11 জন আম্মা, সবচেয়ে বড় আম্মার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ব্যাপারে কি কয় খেয়াল করে শুনো রে ভাই। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি জাতিকে মানুষকে কেমন করে দিনের পথে নিয়ে আসা যায় এই জন্য নবী যখন পেরেশানি করছেন, তিনি চলে গেলেন মক্কার নিকটবর্তী একটা জায়গা, পাহাড়। পাহাড়টার নাম হইল জাবালে নূর। পাহাড়ের চূড়ায় গুহা, গুহার নাম হেরা গুহা। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে নিরিবিলি চুপচাপ। আমি 2000 সালে প্রথম হজে গেছিলাম, তখন আমি ওই হেরা গুহাটায় উঠছিলাম। এটা অনেক উঁচা। আমার দাদা হজ করে আসার পরে আমার বলছিল ওই যে এই পাহাড়টা এত উঁচা, নিচের থেকে রুয়ে উঠে ফেলছিলে টুপিটা ভিজে যা বলে, মানে এত উঁচা উঁচা। তা আমার ফলাফলে কিছু হলো উঠবেন নি পাহাড়ও, আমি বলি বেশি উঁচা তো একটু উঁচায়, আমি উঁচা হইলে ফারামনি বেরিয়ে তো ফারে, তো একটা সাত উঠানোর কথা না, বেরিয়ে পারলে আমি তো বেড়াইতে না। তখন আমি কইলাম যা যে আবন্ধর উড়াম। তো আমি কই দাদাই যে কইছি চাইলে টুপি ফুটে দিকে চাইছেন ফরেনি, আমি এমনি চাইছি ফরে না, আবার চাইছি ফরে না, চাইয়া লাড়া দিয়েও চাইছি টুপি ফরে। আমি কি তাহলে দাদাই দি করলো টুপি ফুটে দিকে টুপি দি ফরে না। পরে দেখি ওই হজের সময় যে মাথা কামাইছি ছোট ছোট চুলে টুপিটা কামড় দিয়া ধরে রাখছে, নাইলে ফেলে গেল। আমি সেই হেরা গুহায় নিজে গেছি। আমার মনে হয়েছে, আমার যেটা অনুভূতি ছিল তখন, আমার মনে হয়েছে আজও যেন হেরা গুহাটার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ। আমি কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছিলাম। মুসলমান 40 বছর ছুঁই ছুঁই, তখনও পরিপূর্ণ 40 বছর হয় নাই। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ,
2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয়, মুহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় এখনো মানুষের পরিচয় হয় বাবার নাম দিয়া। ওনার নাম, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার নাম মোহাম্মদ। সবাই জানতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার আজকে থেকে আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ভয় পায়, ভীত সন্ত্রস্ত, একা একা গুহার উপর একটা মানুষ। সেখানে জিবরাইল এসে এমন ঘোষণা দিত, খুব ভয় পাই। আল্লাহর নবী ভয় কম্পমান, ভীত সন্ত্রস্ত। তিনি চলে আসলেন আম্মাজান খাদিজার কাছে। ওই যে বলছিলাম নবীর বিবিরা নবীর ব্যাপারে কি রায় দেয়, আসো শুনি। আম্মাজান খাদিজা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখগুলো বড় বড়, মুক্তার দানার মতো কপালে ঘাম। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালী মহিলা। ওনার উপাধি ছিল তাহেরা। নৈতিক মানে উনি উত্তীর্ণ ছিলেন। ফাহেসা কাজে কোনো তিনি লিপ্ত ছিলেন না। তিনি ছিলেন ধনাঢ্য মহিলা। ওনার আগে 2 জন স্বামী গেছে, 2 জন ছিল ধনী। স্বামী মারা যাওয়ার পরে 2 জন থেকে টাকা পাইছে। ওনার আব্বা আমাদের নানা, উনিও ছিলেন ধনী মানুষ। 3 জায়গা থেকে টাকা পাইয়া তিনি অন্যতম একজন ধনী মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আপনি মনে হয় ভয় পেয়েছেন। আল্লাহর নবী কয়, খাদিজা গো, কেউ আমারে কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমারে সে কয় আমি নাকি নবী। খেয়াল করে আসল কথায় চলে আসছে আমরা। খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার আয়েশা কয় আমি নাকি নবী। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করেন নাই, কোনো কিছু জানতে চান নাই। কবে থেকে নবী, কে বানাইলো নবী, সকালে দেখা হইলো তখন দিয়ে শুনলাম না, কাল লাগিয়া নবী, কয়দিন লাস্টিং করব, কিচ্ছু জিগায় না। সাথে সাথে নবী যখন বললেন আমি নাকি নবী, খাদিজার সাথে সাথে কয় আপনি অবশ্যই নবী। আপনি অবশ্যই নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কয় আপনার ভেতরে আমি 4টা জিনিস দেখছি, যেই 4টা জিনিস মক্কায় আর কোনো মানুষের মাঝে একসাথে আমি পাই নাই। এই 4টা গুণ একটা মানুষের সাথে একসাথে আমি কাউকে পাইনি, আপনার কাছে পাইছি। নবী কয় বুঝলাম না। আমি খেয়াল করে দেখেছি আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো কোনো মানুষ দরজায় এসে দাঁড়ালে খালি হাতে কখনো কাউকে ফিরান না। 4টা গুণ কি আমাদের কারো মাঝে আছে এখন? একসাথে 4টা গুণ খুব রেয়ার। আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষ হাত পাতলে আপনি খালি হাতে ফিরান। কি কথাগুলা বলছে? কি টেহা খাইয়া কইছে? কি ও টেহা খাইয়া? আমরা তারা তো টেহা খাইয়া
বাপ বেড়াইয়া বদলাই যায়। আইসদেন কি মিলছে না, কইয়া দিলে তখন মিল্লা দেবো কথা টেহা খাইয়া বাপ বেড়াইয়া বদলাই যায়। তা 500 টিকা একটা নোট ফাইয়া জাল বুট দিত গেছে। আলমগীরের ভূতে রেজি গেছে, তোর আব্বার নাম কি তা কয় কুদ্দুস। ফুত হইলে আলমগীরা জাল বুট লইয়া গেছে। আপনার কি বড় বড় তুই বাপ বেড়াইয়া বদলাই দিস কি অসভ্য। আমরা বেড়াইতে দোষ হয়েছে বাপ বদলাই দিস, আর বেড়িতেছে জামাই বদলাই দিল। কেউ বেড়িয়েছে জাল বুট দিয়ে জামাই নাম বদলাই দিছে না। ইউনুসের বউয়ে জাল বুট দিতে গেছে, পরে কয় স্বামীর নাম, কয় মোহাম্মদ আলমগীর হোসেন। ঠেড়া ফুড়া যে আমরা মরি না, আল্লাহ দেখতে ঠিক কি রাখো। ঠেয়া খাইয়া বেড়া তুই বাপ বদলাই দাস, বেরিয়েছে জামাই বদলাই দেয়। নিজের মুখে খুশি মনে যে বেটি জামাইয়ের নাম কইলো, এ বেটি রাগের জামাইটা কি বলিস হলো, বুঝাইব কারা কি কে বুঝাইব। এই কথাটি কইলে আর ভালা না কেবারে। কত ফিসা ভাইয়া দেখছি কি নরম, ঠিক নিও সভাপতি সাহেব কত ফিসা ভাইয়া আমরা সারি বুঝ দিয়া নরম। এত দললে মনে হয় 8 দিনে মুসাফা করতেছি, মনে হয় বালিশ ধরে ধরে ফিরছে। আর না খাইছে ফিসা বহুটা গরম আর গরম। এবার দম খাইয়া টম খাইয়া আমরা তারা বসাও যাও। নমুনাটা কি যাইতেছে টার পাইতেছো না তুমি? মার হাবা কয় না রে। এই কথাটি কেউ কয় না দেখা আমরা তারা আরো এই কামটি অবাধে করতে আছে, ঠিক কিনা বলো? হ্যাঁ বাড়া মন্ত্রীও না হইলে এমপিও, তুই বাপের নাম বদলাইছ কীর্তি অসিব্য। ওই বেরিয়ে মহিলারা তোমরা কেমনে গো জামার নাম বদলাইলে কেউ ঠিক নেই? আমরা কি মুসলমান বেশি দাদা? তুই কি আরেক বেটির বউ রইস? বাপের নাম বদলাইয়া কইয়ালাস, আরেক তোরে বাপ তুল্লা গালি যে অনেক ঘুষি দিয়ালাস, আর তুই যদি ইচ্ছা করে বাপের নাম বদলাই দিস ঠিক নিও। আপনি কাজা লাগছেন পরে তে কইছে আর কি তোর ভাই তোর বাপে এরকম তুই ভালোই বিগড়ছি এই কথা কনে তে এতক্ষণ দুম ধরে খিচালাইছে। বাপ তুল্লা কথা কবি রাখা ফাইরান দেখি, বাপ তুল্লা কথা কইলে ফাইরালা আর বাপ যে বদলাই নাও তুমি অসভ্য। তুই বাপ বদলাই নাও আর হাতে বাপ তুল্লা কথা কনে তোমার দোষ হইছে। মানুষ রয়েছি ম্যাডাম, ইমানদার দইলে অনেক ফরের বিষয় না। জাহান্নামও তো যাওয়ার লাগবে এটা নিশ্চিত। আমার মনে হয় কহনের যারা জাহান্নামও যাইবে তারা জাহান্নামের ফেরেশতায় ফিরত। তো ফিরবো কেনা? ওই আগে যারা যাই আছে জাহান্নাম তারা দৌড় দিয়ে করবো কি জানি গোনা তো আমরাও করছি, তোরা এত কোনো হিসত কোনো এগুলা অসুবিধ এত কোনো হিসত করতে হলো ফেরেস্তার কাম লাগতো না। তুমি হেঁটে দিয়ে ফিরতে দেখো তোরজা করে লাগবো তোমরা, ঠিক নিও? কুদ্দুর চিন্তা করেছিল, কুদ্দুর চিন্তা করেছিল গজবে তো আমরা সারে না, তো গজবে সারে। আচ্ছা আমি কালকে গাড়িতে বসে বসে একটা কথা চিন্তা করতেছিলাম, আপনি যেই কোনো গোনা করতেন চান আর সুযোগ নাই বাংলাদেশও, এরকম একটা গোনাও পৃথিবীতে নেই, ঠিক কিনা কন? আপনি যেই গোনা করতেন চান এই গোনার ব্যবস্থা আপনার হাতের নাগালে আছে। আপনি ফেন্সি ডিল খাইতেন চান আসেনিও, ইয়াপ্পা খাইতেন চান আসেনি, আঞ্জা দিয়ে গান দেখা ঘরের দুয়ারও ঘরের দুয়ারও ঘরের দুয়ারও আগে ওই ইয়া ব্যস্ত না বেরিয়েতে ইয়া সেটা কইতো ইয়ার ডেক ডেকসে রাখবেননি, বেড়াইতে ইয়া কইতো ডেক ডেকসে রাখবেননি, খেজুরের গুড় রাখবেননি, এরকম আইয়া ডাক দিত। সেই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার ঘরের দরজা এসে বলবো ইয়াবা রাখবেননি, ইয়াবা, ঠিক কিনা কম? আইতে আছে দিন আইতে আছে, কখন ডাক দেয় না কিন্তু ঘরের তে বাড়ি ভাও
সেই দিন বেশি দূরে না, যেদিন ডাইক্কা বেচবো। ইয়াবা রাখবেন নি, 50 টাকা দিয়া গাঞ্জা রাখলে 25 টাকার ইয়াবা ফ্রি, এইরকম অফারও দিতে পারে মনে হয়। এই মসজিদ গুলা থাকবে, মুসল্লি পাইবেন না। আপনি যদি কোন যে হুজুর আমরা দি মসজিদে জায়গা হয় না, শুক্রবারে না, ফজরের টাইম হলে না, টের পাইবেন মুয়াজ্জিন সাহেব যে মুসল্লি বিচার, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মুসল্লি বিচারে জামাত হয় না। ঠিক কিনা কও? কষ্ট হইতেছে বোধ না? খেয়াল করে শুনে, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তো। আম্মা জান খাদিজা, আমাদের বড় আম্মা 4টা গুণের কথা নবীজিকে বলছে, সুবহানাল্লাহ কয় না? আবার আসেন আমাদের সবচেয়ে ছোট আম্মা, আম্মা জান আয়েশা কি কয়? খাদিজার কথা শুনলাম আমি। আম্মা জান খাদিজা নবীর ব্যাপারে খারাপ রায় দিছে না ভালো রায় দিছে? আপনারও তো বউ আছে, আপনি কে পারলে এইভাবে একটা রায় লন না গিয়া, টেহা খাওয়াইয়ে লন না। আম্মা জান খাদিজা কইছে আপনি, নবীজি কইছে আমি নবী, নবীজি লগে লগে, আম্মা জান খাদিজা কয় লগে লগে কয় আপনি অবশ্যই নবী। ও দেখা না দেখা চললা না চললা, 2-3 বছর না 15 বছর, 15 বছর এক লগে সংসার করে ইনস এন্ড আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু গোপন ছিল না আম্মা জান খাদিজার কাছে। বুঝা হুন্ডা দেখা চললা খাইয়া দাইয়া এক লগে ঘুমাইয়া এক লগে থাইকা দেখা কইছে আপনি অবশ্যই নবী, আপনিও তো সংসার করেন। আর যে আপনি গিয়া বাইট কইবেন নাগাইশের হুজুরে কইছে ওলি ওলি ওলি, এবিডি কইব বালিশটা লইয়া বারান্দার দিয়ে হইতা থাকে ওলি, বিড়ির গন্ধে আটন যায় না ওলি। ওলি লাগে হইতা থাকে ওলি। আপনার ওয়াইফ আপনার ওলি স্বীকার করে না, আর নবীজির ওয়াইফ, নবীজি কইছে আমি বিলে নবী, অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন? ওদের জীবনের লোকে মিলাইয়া নো, এখনো সময় আছে, এখনো মরছেন না আপনি, এখনো মরেন নাই, আপনার জন্য সুযোগ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর একজন বড় ওলি ছিলেন। উনি একদিন জানাজা দিয়া, জানাজা শেষ করে কান দেখে দিয়ে তো ওনার ভক্তমরি দেখে হুজুর কান্দেন কিরে, উনি তো আপনি আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, কান্দেন কিরে? আল্লাহর ওলি কান্দে আর কয় এই মৃত মানুষটার মাঝে যদি জীবন দেওয়া হয়, এই মৃত মানুষটার ভিতরে যদি জীবন দেওয়া হয়, মানুষটা কি করবে বলো দেখি? সব মুরিদারা কয় হুজুরের তো অসম্ভব, আমিও জানি অসম্ভব, কিন্তু যদি জীবন দেয় মানুষটা কি করবে? একটা মিথ্যা কথাও বলবে না, এক ওয়াক্ত নামাজও ছাড়বে না, একটা রোজাও ভাঙবে না, সুদের ঘুষের কাছেও যাবে না। নবী এবার হাসান বসরি রহমাতুল্লাহ কান দেয়ার কয় বাবা আসলেও ঠিক হইছ, তার জীবন দিলে তো একটা গুণও করতো না, আমরা যারা জীবন আছি আমরা তো এটা শুরু করে লাইলে পারি, তারে জীবন দিলেতে যেটা করলো, আমরা যারা জীবন আছে তো আমরা এটা শুরু করে লাই না, তাই তো সারে। মনে করেন আজকের মাহফিলে আমরা মরে গেছি, আমি মুস্তাক ফয়েজি, আমার ভাই সভাপতি সব মারা গেছি মনে করেন, এখন তো আমরা বাইক যা আল্লাহ আমরা জীবন দিতে দেখতে, তো আমরা ওই মরা মাসে জীবিত হইলে মিশা কথা কইলো না হইল, সুদ খাইলো না হইল, ঘুষ খাইলো না হইল, লাইন খেললো না হইল, সীমানা সাফাইয়া ঘর তুললো না হইল, বুটের বাক্স লইয়া দৌড় দিল না হইল, তারপরে গিয়াতে দোহান ভাই গিয়ে ঘুরাইলো না হইল, তারপরে গিয়ে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইলো না হইল, তো ইয়াবা দেখলো এগুলো জায়গা হাতে কইলো হইল। তা আমরা তখন যেহেতু আমরা জীবনটা আল্লাহ দিছে, তো আমরা এটা শুরু করি না, আমরা ওখান থেকে মিশা কথা কইতাম না, আমরা ওখান থেকে লাইন খেলতাম না, আমরা এক হপ্ত নামাজও ছাড়তাম না, আমরা মিশা কথাও কইতাম না, আমরা দোহান বাহি গিয়ে ঘুরাইতাম না, তারপরে গিয়া হাওলাত মিনিটে টাইম মতো দিয়ালাম, বাক্স লইয়া দৌড় দিতাম না, দুপুরে ইয়া পড়তাম না, তারপরে ইয়াবা গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতাম না, সব যদি আমরা ওখান নিয়োগ করে ঠিক কিনা কও? তো আমরা গাড়িটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখ ঘুরাই ফেলছে। প্রত্যেকদিন ওয়াজ দিয়ে কি তা করবে? একদিন ওয়াজ শুনবেন সারা বছর কামো লাগাই, সারা বছর কামো লাগাই। আম্মা জানা এসব
আমাদের ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গিয়া কয়, আম্মা আল্লাহ আয়াত নাযিল করছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনে, একেবারে আন্তরিকতার সাথে বসেন, কথা লইয়া ভাই যাইবেন। আল্লাহ কখন হ্যাঁ রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও? তো সাহাবারা কয়, অবশ্যই পাইতাম, চাই আল্লাহর ভালোবাসা পাইতাম না ভাই কা, অবশ্যই পাইতেছে। ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দেশে অনেক হুজুর ওয়াজ করে, আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীরে ভালোবাসো। হ্যাঁ, একটার সাথে একটা সম্পর্ক আছে। আপনি অনুসরণ অনুকরণ করতে হইলে ভালো না বাসলে কাউকে অনুসরণ আপনি করতে পারবেন। আপনি যদি ওনারে যদি আমি পছন্দ না করি, ওনার কিচ্ছু আমার কাছে ভালো লাগবে না। আর ওনারে যদি আমি পছন্দ করি, ওনার চশমাটা ভালো লাগবো, টুপিটা করতে কিনছেন, কটিটা অনেক সুন্দর, আপনি আইসটা, আপনার কান্দাটাও সুন্দর হয়, মানে যেটা করবে আমি পছন্দ করি। তো কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সো বাংলা কইতেন না? আচ্ছা, এটা আরো সহজ করে কই। হ্যাঁ, একবারে সহজ। আমরা বাড়িতে এই আমার এক দাদি আছে, তো আমরা এই সবাই মিলেমিশে আমরা চলতাম, সবাই মিলমিশ করে আমরা চলতাম। দেখতাম যে উনি অন্য ফলাফাইনে খেলতো লইল, দেখা গেছে যেমনি সিললেন দিয়ে ধমক দিত, যদি সুহি দিয়া দেখছে যে এবিটির ফুটে আছে, আর কোনো আওয়াজ টাওয়াজ নেই, আসলে একরকম পুরা ফলাফেন খেলতো নাকি, তো আর অন্যটার লোকে ঝগড়া করতে হবে, ফলাফেন খেলতো নাকি, বইতে গুনি ফলাফেন খেলা দরকার আছে, কারোর এবিটির ফুটে আছে। তো লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তাহলে আপনি নবীকে যদি অনুসরণ করতে হয়, অবশ্যই অগাধ ভালোবাসা নবীর ব্যাপারে থাকা লাগবে, নাহলে আপনি ভালোবাসতে পারবেন না, অনুকরণ করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না। সুতরাং ভালোবাসা মানে হচ্ছে অনুসরণ অনুকরণের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন অনুকরণ করতে পারি। আম্মা জান আয়েশা কয়, তোমরা বাড়িতে কোরআন শরীফ নাই? কাম্মা আছে তো, কানা খুলুকুল কোরআন, তোমরা নবীর চরিত্র আমার কাছে আইসো জানতা বিল্লাহ। বাবা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, তোমরা কোরআন শরীফটা পড়ো। কোরআন শরীফে এমন একটা আদেশ নাই নবী মানে নাই, কোরআন শরীফে এমন একটা নিষেধ নাই যে এটা নবী ছাড়ে নাই। খুলুকুল কোরআন, ওনার পুরা কোরআনটা হলো ওনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুই নম্বর কথা আমরা শুনলাম নবীজির ব্যাপারে কি কয়। এবার তৃতীয় আরেকজন নাম উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আরেক আম্মা। উনি কয়, নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমি তাকায় অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে যায়। এই নবী আমরা নবী, আমরা বেড়াইতেন নবী। হস না ডাট? ডাট নবী না, সাংঘাতিক নবী। এই নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, সব কি নবীর পক্ষে না বিপক্ষেও আছে? যখন প্রথম দাওয়াত দিয়েছে, পড়লে তো আম্মা জান আয়েশা, আরে কি কই খাদিজা, এরপরে নবীর আপন চাচাতো ভাই আলী, কর্মচারী যায়। নবী যাইতে যেতেছে রাস্তা দিয়ে আবু বকর, আবু বকর সিদ্দিককে ডাকি, কথা হই না যাই, কান্দাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো করছে। কই কি তা? আমি তো নবী হইছি। সুবহানাল্লাহ কোন নাকি রে? আঞ্জা দিয়ে ধরে আবু বকর সিদ্দিক কই দিনদার অপেক্ষায় আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানতাম আপনি একটা কিছু হইবেন, কিন্তু ঘোষণার আইয়া নাকি রে টেনশনে আসলাম। আর যখন ঘোষণা আইছে আপনি যদি নবী হন, আমি কইলাম উম্মত। সুবহানাল্লাহ কান কি মনে করলেন? ওরা এখন মাইনরিটি, মুসলমানের সংখ্যা একেবারে কম।
কাফেরারা টিটকারি বারে মস্কারা করে, পাগল কয়, ছাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়। সংখ্যায় আস্তে আস্তে বাড়তেছে। এখন কাফেরারা দারুন না দোয়ায় তৎকালীন সংসদে মিটিং বইছে। তারা বইয়াসেরা কয় কি তারে মনে করছিলাম পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ওহন তো দেখি লোক বাইরে যে গেতে আছে। আগে দেখছিলাম গরিব মিসকিন, এখন ধনী বেড়াইয়া লোক হইয়া যাইতেছে। কি কর, সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিল্লা জিল্লা নবীজির বাড়ি গেছে। বাড়ি তখন নবীজির আম্মাজান খাদিজার ঘর, নবীজির ঘর। গিয়েছে সালাম ডাক দিছে, মোহাম্মদ। নবীজি দৌড় দিয়ে বাড়ি, কি চাচা আসনি ভাই? কহ চাচারা আসি তো। আপনারা গ্রামের সব মুরব্বী, এলাকার সব মুরব্বীরা, গরিবের ঘর আতির ভাড়া, আপনারা কি আপনারা আমারে খবর দিলে সুবহানাল্লাহ কয় না তো? যারার লোকে কথা কইতেছে তারা কি মুসলমান না কাফের? কাফেরের লোকে নবীর ব্যবহারটা দেখে। কইছে আপনার মুরব্বী মানুষ, আপনার আব্বার লোকে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আইসেন, আমার শরম লাগতে আছে, আপনারা খবর দিলেও তো আমি যাই, আপনারা আমার লাগে হেন কি রে চাচা আইসেন, কাও না দরকারটা আমরা এর লেগে আমরা নিজেরাই আইসি। নবীজি আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবীজি নিয়ে গরবও আইছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা খাজুর কিশমিশ, জমজমের পানি, রুটি গুস্ত সব আইনা দস্তরখানের ভিতরে দিছে। তারা খাইতে আছে। আবার কানে কানে একজন আরেকজনের লোকে কয়, খালি যদি আল্লাহর কথা না করতো মানুষটা ভালো আছে, মানুষটা ভালো আছে। দেখছো যে আদর্শ তো রাতকার ভিতরে কত খানার আয়োজন করা লাগছে। দেখছো খেজুরটি 1 নাম্বার পড়ছে, কিসমিস করে দান আছে, আলাপ সালাপ চলতে আছে। নবীজি কাছে গুসল টুসল করবেন নি করে, বউ আপনারা বউয়ের কই খানা টানা রেডি করে। এত তার লাগতো না, এমনি তো খুশি আমরা আইসলাম একটা বিষয় খেয়াল করে বললাম। সিহন কথা কই কি বিষয় আসতেন চাচা? কই আইসলাম, তুমি তো মানুষওয়ালা, তোমার তো আমরা আলামিন কইছি। তোমার আব্বাই আসিল না, ও ছুটে থাকতে আমরা যে আদর যত্ন তোমারে করছি, কুরমা খাজুর খাওয়াইছি, তারপর আদর যত্ন করছি। তুমি তো মানুষ বালা, কিন্তু তুমি যে এক আল্লাহর কথা কইতে আসো, এটা তো সাংঘাতিক একটা ফ্যাস লাগতে আছে। অবশ্যই তুমি একটা না একটা ঝামেলায় আছো দেখিয়া হয়তো মনে করছো ফ্যাসটা লাগে, আমরা টেহা পয়সার অফার দিলে তুমি হয়তো থাইমা লাইবা। আমরা বুঝছি বিষয়টা, তো বুঝছি না তা না, এটা বুঝছে আমরা আইছি। তোমার যত টেহা লাগে টেহা নিবা, এক আল্লাহর কথার দরকার কি তো দুটি ফ্যাস লাগতে লিখে যেরকম আহল এইরকম কথা। হেতে মনে করছে ওই এবার কি কইছে 3টা কথা প্রস্তাব রয়ে গেছে, 3টা কয়টা বা কথা বলা কয়টা? 1 নম্বরে যত টাকা চাও টাকা নিবা, দেশটার মধ্যে ফ্যাস লাগাইও না, আমরা মিলমিশ করে চলি। তখন 2টা ভাগ হয়ে যেতেছে দেশটার ভিতরে, এটা ঝামেলার দরকার নাই, তুমি যত টেহা লাগে টেহা নিবা। আর কি তা করবে? কয় যত সুন্দরী সুরসী কুমারী যুবতী যতজন মাইয়া পান তোমার বিয়ার দরকার লাগে, কাবা ঘরের সামনে লাইন দুইটা খাড়া করাই রাখাম। তোমার মুহরানা লাগতো না, রোনা বাতেসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, হৌর হৌরের লিগে লুঙ্গি শাড়ি নেওয়ান লাগতো না, শালাশালির লিগে 3 পিস হাফ প্যান্ট নেওয়ান লাগতো না, তারপরে গিয়া তুমি রোনা বাতেসা কিচ্ছু লাগতো না, মেকআপ বক্স টেকআপ বক্স কিচ্ছু লাগতো না। তুমি খালি কবুল কিংবা বিয়া করবা, কবুল কিংবা বিয়া করবা, খরচ খরচ আমরা। নবী যুগ আছে, নবী যুগ মশাল্লাহ 2টা। আর কিটা দিবে? তুমি নেতা যদি হইতা চাও, বিনা প্রতিদ্বন্দ্বিতা নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আকিসবিরি খাওয়ান লাগতো না, আগের রাইতে টেহাবিলি করন লাগতো না। দেখবা আমরা এক সেটে কেউ তো প্রার্থী হইতাম না, আমরা তুমি এককভাবে নেতা হইয়া যাইবা। হেতান মনে করছে আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবা নির্বাচনের খবর নাই, নির্বাচনের লোকে দেহাও নাই। কিছু কিছু লোক দেখবেন গাছ উইটা আতলারে শুভেচ্ছা আসেনি রে। ওই ওই রাস্তার মুড়ো, সিএনজি স্ট্যান্ড, ওই কাটল গাছের মাথার মধ্যে হেতে আতলারে শুভেচ্ছা। নির্বাচনের খবর নাকি হ্যাঁ উৎসুকৃতি হয়, ফইর আতফা বাঙনের লেগে শুভেচ্ছা ফেস্টুন ফেস্টুন লাগাইয়া শুভেচ্ছা দিতে আছে। নির্বাচনের বাহির হয়েছে এখনো 2 বছর, এতে শুভেচ্ছা দিতে আছে। আরেকবার চিটাগাং কাইয়া কালীনগর নামছে ডাইমাসিরা আন্দাইনের ভিতরে, হেবারে তো বুঝছে না কিতা, হেবারে দেখে গাছ উইটা কাতার আতলারে ও মা গো কইয়া ছিলেন দিয়াবে আসিনি রে কারবা হগলে মিল্লা গ্রামের তারা মিলছে যে রে আমরা কোনো সময় উজির ফুরির তারা চেয়ারম্যানই রাখতাম পারি না,
মাঠও এই মসজিদ মাঠও সব মিটিং ডাক দিচ্ছে। এবার যে কোনো মূল্যে আমরা চেয়ারম্যান চাই। আমরা যেহেতু ভালো পাইছি, এবার হাই স্কুলের হেডমাস্টার আছে, রিটায়ার্ড করছে, এবার সময়ও দিতে পারবো, টাকা পয়সাও আছে, আমরাও কাম লাগলে চান্দা দেন, এবারে আমরা চেয়ারম্যানের দাঁড় করা। তখন উজিরপুরের যেইতে 2 বছর আগের থেকে আতলারে হাতার উঠাই দিত, সব মুরব্বীরা মিল্লা কইছে তুই বইয়ালা, বইয়া তো লাভ, বইয়া তো লাভ, তোমরা কইলে তো বইয়া লাভ, টেহারি তো সাব্যস্ত হয়েছে তারে 5 লাখ টাকা দিয়া দেও। আসেনি এই কারবার? বাটফারি কি আমরা তারা এক জাতের, মাসাল্লাহ। তার খরচ হয়েছে না 50,000, পাইছে 5 লাখ। তার দেহা দিয়ে আগামী বছর যে 15 জনে আতলারে নাই, এটা কপাল ভালো, ঠিক নিও। তারা মনে করছে আমার নবী হেই নবী। আরে ব্যাককলের দল, আমার নবীর তুই চিনছ? তুই এদিন গিয়া কয়টা না প্রস্তাব দিছে, টাকা চাও টাকা দেব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। নবী কয় শুনলাম। 2 নাম্বার বলেন, কয় সুন্দরী সুরেশী কুমারী যুবতী কন্যা দেব, মোহরানা লাগবে না, কয় শুনলাম। 3 নাম্বার, নেতা হতে চাও, নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হব না। নবী কয় কথা কি শেষ? কয় আমরার কথা শেষ, আবার তুমি শুরু করো। নবী কয় কথা তো বেশি কিচ্ছু না, আমি এখন যেইটা কয়াম খেয়াল করে শোনেন। আপনারা কথার সময় কইলাম আমি কথা কইছি না, তখন আমি কয়াম আপনারা শুনবেন। আমি জানি এটা পারতেন না, আমরা পারি না এমন কোনো কাম আছে নাকি তা কও। কয় যদি ডান হাতে সরিয়ে দাও। ভালো লাগান ও চাচারা, ও দেশের মানুষেরা, মুরব্বীরা, ডাইন হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, জানি কোনোদিনও পারবা না। যদিও বা পারো, ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইমান। আর আমরা একটা আকিস বিড়ি দেওয়া ধরাই দিলে উজির ফুটতে আটাইয়া তারে ময়নামতি নেওয়া যায়, ঠিক কিনা? কত ডাইরেক্টটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা নাই, কই এই জায়গায় সকল বলা, এটা স্যারা বেড়া লাগাই দিয়ে দেখি। এটা 2001 সালে যখন সংসদ নির্বাচন, তখন আমার পরিচিতি এত, সবাই আমার চিনে না, উড়ানো মোড়ানো ক্যালকুলেটার সিফা ফলা সিফা ওয়াশ করি না, কি লাগাইয়া কোনায় 4টা দিয়া গাইনা গুমরা ভাইতে ইউটা খালি বেওয়াটে ইয়া থাকে, কুয়াশা লাগিয়া থাকে, এটি মুচ্ছা টুচ্ছা দিয়ে দিয়ে গিয়ে চালাই এই লোক আর